আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি এসএসসি হায়ার ম্যাথের ত্রিকোণমিতি অধ্যায় থেকে আসা চট্টগ্রাম বোর্ড 2024 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এইটা সমাধান করে দিব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আমার চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ডিসক্রিপশন বক্সে আর ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, ওইখান থেকে জয়েন হতে পারো। তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যায়। এই প্রশ্ন দেখো, উদ্দীপক হচ্ছে 1 এবং 2 এর কিছু ডাটা দেওয়া আছে, আলোকে প্রশ্নগুলো সমাধান করতে হবে। তো ক নাম্বার প্রশ্ন দেখো, এইটার আমাদের মান বের করতে বলছে। ক নাম্বার প্রশ্নটা সমাধান করে দিয়ে যাক। দেখো যেইটা দেওয়া আছে এইটা লিখছি। সো এইটা তোমাদের দেখেই চেনার কথা যে এইটারে আনতে হবে 2। এটা এমসিকিউ আসলে ডিরেক্টলি 2 অ্যান্সার করতে, কারণ দুইটা করে পদের যোগ মানে 4টা পদ থাকলে 2 দ্বারা ভাগ করবে, বা 6টা পদ থাকলে 2 দ্বারা ভাগ করে, মানে দুইটা করে মান হয় 1, সেহেতু 4টা পদ, তাহলে অ্যান্সারটা হবে 2। বাট কিভাবে এই ম্যাথটা করবা? সো এখানে রেডিয়ান দেওয়া, যদি ডিগ্রিতে দেওয়া থাকতো খুব ইজিলি এটা সমাধান করতে পারতা। সেহেতু তোমাদের বোঝার সুবিধার্থে আমি দ্বিতীয় লাইনে এগুলোকে তোমাদের কি হচ্ছে ডিগ্রিতে কনভার্ট করে ক্যালকুলেশন করে দেব। তাহলে দেখো এখানে সাইন স্কয়ার আছে, লিখলাম সাইন স্কয়ার। আর দেখো পাই ডিভাইডেড 8, এটাকে ডিগ্রিতে কিভাবে কনভার্ট করো? পাইয়ের পরিবর্তে 180 ভাগ দিবা হচ্ছে 8, তাহলে আসবে এটা হচ্ছে 22.5 ডিগ্রি, 22.5 ডিগ্রি। প্লাস অনুরূপ ভাবে এইটাকে আমরা হচ্ছে ডিগ্রিতে কনভার্ট করব। এখানে আছে 3 পাই ডিভাইডেড 8 যদি করো তাহলে আসবে হচ্ছে 67.5 ডিগ্রি। প্লাস এইখানে যেটা আছে এইটাকে ডিগ্রিতে কনভার্ট করো সাইন স্কয়ার, তাহলে দেখো হচ্ছে 5 এর সাথে 180 গুণ করবা, ডিভাইডেড হচ্ছে 8, তাহলে এখানে আসবে হচ্ছে 100 মানে 112.5 ডিগ্রি। প্লাস এইটাকে যদি হচ্ছে কনভার্ট করো হচ্ছে সাইন রেডিয়ানে, তাহলে হচ্ছে 7 গুণন 180 ডিভাইডেড হচ্ছে 8, তাহলে আসতেছে হচ্ছে 157 ডিগ্রি। আবার বলতেছি তোমাদের বোঝার সুবিধার্থে এটা লিখতেছি, তোমরা এটা রাফলি করবা, এটা ডিরেক্টলি কিন্তু লিখবা না, স্যার কিন্তু মার্ক হাফ মার্ক কাটাও দিতে পারে। এবার কি করবা দেখো, এবার হচ্ছে যে কাজটা করবা এগুলোকে আমরা হচ্ছে সবচেয়ে ছোট অ্যাঙ্গেলের মতো ভাঙানোর চেষ্টা করব। আর এখানে বুঝতেছো 1 কিভাবে আসবে, এখানে সাইন স্কয়ার যেহেতু আছে আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই হবে। সাইন স্কয়ার থিটা প্লাস হচ্ছে কজ স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। দুইটা পদ্ধতি এইভাবে আনতে পারি তাহলে অ্যান্সার কিন্তু 1 বলতে পারবো। এখানে সাইন স্কয়ার সবচেয়ে ছোট অ্যাঙ্গেল যেটা আছে এটাকে আমরা এইভাবে রেখে দিই, সাইন স্কয়ার 22.5 ডিগ্রি, এটাকে এভাবে রেখে দিলাম। এরপর দেখো এখানে সাইন স্কয়ার যেটা আছে এভাবে রেখে দিলাম। বাট এইটাকে আমরা আরো একটু ছোট এর মতো অ্যাঙ্গেলের মতো বানানোর চেষ্টা করবো। কিভাবে বানাতে পারি দেখো, স্যাররা এইভাবে নিয়ে গেছে। দেখো তুমি যদি 90 ডিগ্রি থেকে যদি হচ্ছে এই 22.5 ডিগ্রি বিয়োগ করো, এইটা ডিরেক্টলি পাওয়া, তুমি ক্যালকুলেটর চেক করতে পারো। বুঝছো? অনুরূপ ভাবে এইটাকে আমরা হচ্ছে এই ছোট অ্যাঙ্গেলের মতো করে লেখার চেষ্টা করব। সাইন স্কয়ার এইখানে দেখো 112.5 ডিগ্রি না, তুমি হচ্ছে 90 ডিগ্রির সাথে যদি হচ্ছে 22.5 ডিগ্রি যোগ করো তাহলে কিন্তু এইটাই হবে। তুমি যোগ করে দেখতে পারো, স্যার এমন ভাবে মিলে যাবে, এমন ভাবে দিয়েছে। অনুরূপ ভাবে এইটাকে আমরা দেখো এই 22 ডিগ্রি 22.5 ডিগ্রির মাধ্যমে কিভাবে প্রকাশ করতে পারি দেখো, আমরা যদি 180 ডিগ্রি থেকে যদি মাইনাস করা হয় হচ্ছে 22.5 ডিগ্রি, তাহলে কিন্তু এইটাই হবে। এবার তোমরা কি করবা, এইবার হচ্ছে আমরা কিন্তু এর মানও রেডিয়ানে জানি, 90 ডিগ্রিও জানি, 180 ডিগ্রিও জানি, সেহেতু তোমরা এটা রেডিয়ানে বসিয়ে দিবা। এই দুই লাইন তোমাদের বোঝার সুবিধা লেখছে, তোমরা রাফলি এটা করবা। ডিরেক্টলি এভাবে যদি করো স্যার কিন্তু মার্ক কাটাও দিতে পারে। দেখো 22.5 ডিগ্রি মানে কত? পাই ডিভাইডেড 8, এখানে আবার বসিয়ে দাও। প্লাস হচ্ছে সাইন স্কয়ার 90 ডিগ্রি মানে আমরা জানি রেডিয়ানে পাই ডিভাইডেড 2, আর 22.5 ডিগ্রি কিন্তু আমরা জানি পাই ডিভাইডেড 8। এরপরে প্লাস হচ্ছে সাইন স্কয়ার 90 ডিগ্রি মানে হচ্ছে পাই ডিভাইডেড 2, প্লাস হচ্ছে 22.5 ডিগ্রি মানে পাই ডিভাইডেড 8। এরপরে প্লাস হচ্ছে সাইন স্কয়ার 180 ডিগ্রি রেডিয়ান হচ্ছে পাই মাইনাস 22.5 ডিগ্রি মানে পাই ডিভাইডেড 8। বুঝছো? কিভাবে দেখবা, এই লাইন থেকে গাইড হচ্ছে ডিরেক্টলি এই লাইন দিয়ে আছে। এখন বুঝছো কিভাবে হলো? সো আবারও বলতেছি এই দুই লাইন হচ্ছে তোমাদের বোঝার সুবিধার্থে লিখছি, তোমরা কিন্তু ডিরেক্টলি এখানে লিখবা না, সার্ক মার্ক কাটাও দিতে পারে। তাহলে এবার দেখো ইজি। এখন দেখো এটা যেভাবে সেভাবে রেখে দেয়, সাইন স্কয়ার হচ্ছে কত?
পাই ডিভাইডেড 8 রেখে দিলাম। এবার এখানে দেখো বেজোড় সংখ্যক 90 ডিগ্রি থাকলে কি হয়, সাইন থাকলে কস, যেহেতু সাইন স্কয়ার আছে এখানে হবে হচ্ছে কস স্কয়ার, এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে পাই ডিভাইডেড করেন দেখায় লাগবে না, কেন স্কয়ার টার্ম থাকলে করেন দেখা লাগে না, মাইনাস থাকলে প্লাস হয়, প্লাস থাকলে মাইনাস হয়, মানে আগের চিহ্ন কোনো পরিবর্তন হয়নি যেহেতু স্কয়ার আছে, বুঝছো? স্কয়ার না থাকতো তখন আমাদের করেন একে দেখতে হতো। অনুরূপ ভাবে দেখো এখানে কিন্তু বেজোড় সংখ্যক 90 ডিগ্রি, তাহলে সাইন স্কয়ার কনভার্ট হয়ে যাবে হচ্ছে কস স্কয়ারে, আর অ্যাঙ্গেলটা দেওয়া আছে হচ্ছে পাই ডিভাইডেড 8। এরপর প্লাস এইখানে দেখো পাই মানে হচ্ছে জোড় সংখ্যক 90 ডিগ্রি, কিন্তু মানে 2 ইনটু পাই ডিভাইডেড 2, জোড় সংখ্যক 90 ডিগ্রি মানে পাই, সেহেতু সাইন স্কয়ার এভাবে থাকবে, কোনো চিহ্ন মানে কোনো পরিবর্তন হবে না, অ্যাঙ্গেলটা আছে পাই ডিভাইডেড 8, আমাদের সামনের চিহ্ন দেখতেই হবে না কারণ স্কয়ার টার্ম আছে। এবার কি বলছে আমাদের হচ্ছে সাইন স্কয়ারের সাথে একটা নেব, দেখো জোর জোর ভাবে আছে, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা একটা নেব, এখানে দেখো সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা নিব, তাহলে দেখো এই পুরোটুকুর মান হবে হচ্ছে 1 প্লাস আবার এই পুরোটুকুর মান হবে 1, এই অ্যাঙ্গেলও যায় এই অ্যাঙ্গেলও যায়, এই অ্যাঙ্গেলও যায় এই অ্যাঙ্গেলও তাই, তাহলে 1 প্লাস 1 দ্যাট মিন্স 2। সো এই প্রশ্নের অ্যান্সার কিন্তু 2 দেখে বোঝা যায়, বাট আমি ডিটেইলসে তোমাদের দেখাইছি। আশা করি এরপর থেকে যদি এগুলো রেডিয়ানেও দেয় তোমরা একটু রাফলি ডিগ্রিতে কনভার্ট করে এভাবে খুব সহজে সমাধান করতে পারবে। দেখো খ নম্বর প্রশ্নে বলেছে হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6440 কিলোমিটার হলে ঢাকা এবং রাজশাহীর মধ্যবর্তী দূরত্ব কত, এটা বের করতে বলছে। সো এটা কিন্তু 8.1 ওই অধ্যায় থেকে এই প্রশ্নটা দিয়েছে। দেখো তোমাদের বোঝার সুবিধার্থে এখানে একটা চিত্র অঙ্কন করি। সো এইটা হচ্ছে একটা ধরো পৃথিবী, সো পৃথিবীর ব্যাসার্ধ জানো তো, ধরো এখান থেকে হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর, এটা দিয়ে আছে কত, এটা কিন্তু দিয়ে আছে হচ্ছে 6440 কিলোমিটার, তাই তো? এখন বলছে ঢাকা এবং রাজশাহীর মধ্যবর্তী দূরত্ব কত, আমাদের এইটা হচ্ছে বের করতে বলছে। সো ধরি হচ্ছে এখানে হচ্ছে ধরো রাজশাহী অবস্থান করতেছে, পৃথিবীর এই জায়গাতে হচ্ছে রাজশাহী অবস্থান করতেছে, আর এই জায়গা ধরো ঢাকা অবস্থান করতেছে, ঢাকা। এখন বলছে এই রাজশাহী এবং এই ঢাকার মধ্যবর্তী কোণ দেয়া আছে, ধরো এখানে হচ্ছে ঢাকা, এখানে হচ্ছে রাজশাহী, এর মধ্যবর্তী যে কোণ উৎপন্ন করে সেটা দিয়ে আছে কত, এটা কিন্তু উদ্দীপকের দুইয়ের ডাটা দিয়ে আছে হচ্ছে 3 ডিগ্রি 2 সেকেন্ড, 3 ডিগ্রি 2 সেকেন্ড, আর হচ্ছে সরি 3 ডিগ্রি 2 মিনিট 3 সেকেন্ড। সো দেখো আমাদের এই মধ্যবর্তী দূরত্ব যে এই ডিস্টেন্স কত, এস, এই মধ্যবর্তী ডিস্টেন্স কতটুকু, এইটুকু ডিস্টেন্স কত, এইটা আমাদের বের করতে বলছে। সো দেখো আমরা জানি, তোমরা লিখবা হচ্ছে, তোমরা একটু বাংলাতে লিখবা ঢাকা এবং রাজশাহীর মধ্যবর্তী দূরত্ব হবে, আমরা জানি এস সমান সমান আর থিটা, আটটা কত, আর হচ্ছে ব্যাসার্ধ দেয়া আছে কিলোমিটারে, তোমরা মিটারে কনভার্ট করতে পারো, অনেক বড় আসবে, সেহেতু আমি কিলোমিটারেই রাখতে পারো, সমস্যা নেই। আর এর মান কিন্তু হচ্ছে 6400, আর গুণ থিটা, দেখো অ্যাঙ্গেলটা কত দিয়েছে, এইটা দিয়েছে, তুমি এইটা ডিরেক্টলি বসে দাও মারা হয়ে যাবে, কেন আমাদের হচ্ছে এই দূরত্ব বের করার ক্ষেত্রে অ্যাঙ্গেলটা আমাদের নিতে হবে হচ্ছে এই কোণটা নিতে হবে হচ্ছে রেডিয়ান এককে। সো দেখো এইটাকে আমরা রেডিয়ানে কনভার্ট করবো, কিভাবে কনভার্ট করবো দেখো, এই পাশে একটু কনভার্ট করে দেখো, আমরা হচ্ছে ডিরেক্টলি হচ্ছে ডিগ্রি থেকে, আমরা ডিরেক্টলি হচ্ছে সেকেন্ড বা মিনিট থেকে রেডিয়ানে কনভার্ট করতে পারবো না, আগে আমাদের সবগুলোকে ডিগ্রিতে কনভার্ট করবো, দেন ডিগ্রির সাথে কিন্তু রেডিয়ানের সম্পর্ক আছে, ওইখান থেকে কনভার্ট করতে পারবো। তাহলে দেখো এইখানে 3 ডিগ্রি আছে, এই কলম ডিস্টার্ব দিচ্ছে, আরেকটা কলম নেই, এইখানে দেখো হচ্ছে 3 ডিগ্রি আছে, থাক এটাকে চেঞ্জ করা লাগতেছে না, বা এইখানে দেখো হচ্ছে 2 মিনিট আছে, 2 মিনিটকে জাস্ট 7 দ্বারা ভাগ করবা, তাহলে এটা ডিগ্রিতে কনভার্ট হবে আর এর সাথে প্লাস হবে। অনুরূপ ভাবে এখানে দেখো হচ্ছে কি আছে, 3 সেকেন্ড আছে, সেকেন্ডকে যদি 36 দ্বারা ভাগ করো তাহলে কিন্তু এটা ডিগ্রিতে কনভার্ট হবে আর এর সাথে যোগ হবে। এরপর কাজ হচ্ছে তোমাদের ক্যালকুলেটরের কাজ, এইটুকু যদি ক্যালকুলেশন করো 3 প্লাস 2 ডিভাইডেড 60 প্লাস হচ্ছে 3 ডিভাইডেড 36, এখানে ক্যালকুলেশন করলে আসতেছে হচ্ছে 3.034, এটা আসলে কি ডিগ্রিতে, আমাদের ডিগ্রিতে নিলেও হবে না, আমাদের রেডিয়ানে কিন্তু নিতে হবে। সো দেখো রেডিয়ানে নেওয়ার নিয়ম হচ্ছে এইটার সাথে জাস্ট
পাই ডিভাইডেড 180 দ্বারা যদি গুণ করে দাও, পাই ডিভাইডেড 180 দ্বারা যদি গুণ করে দাও, তাহলে কিন্তু রেডিয়ান এককে প্রকাশ হয়ে যাবে। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করা হয়, দেখো এটার সাথে পায়ের মান হচ্ছে 3.1416 ডিভাইডেড হচ্ছে 180 যদি করো, তাহলে আসবে হচ্ছে তাহলে আসতেছে হচ্ছে 0.052 আরো সামথিং আছে, এটাকে আমরা 3 রেডিয়ান লিখতে পারি। আবার এবার রেডিয়ান এককটা এখানে বসে, তাহলে রেডিয়ান এককে মধ্যবর্তী কোণ রেডিয়ান একক কত পেলাম? 0.053 রেডিয়ান। তো এইটার সাথে যদি এই যে আবার গুণ করো 64 সাথে, তাহলে যেটা আসতেছে হচ্ছে 338.92 লিখলাম, আর .92 এককটা কি হবে? কিলোমিটার। সো এই ঢাকা এবং রাজশাহীর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এত কিলোমিটার। এক্সাক্ট কিন্তু আসলে কিন্তু এরকম কিলোমিটার হয়। সো সারা হচ্ছে রিয়েল অ্যান্সার যেটা হয় সেটাই কিন্তু দিয়েছে। সো তোমরা গুগলেও চেক করে দেখতে পারো, ঢাকা এবং রাজশাহীর মধ্যবর্তী দূরত্ব এর আশেপাশে হবে, একবার সেম হবে এরকম না, দেখবা এর আশেপাশে হবে। আশা করি বুঝতে পেরেছো। এইবার হচ্ছে গ নাম্বার প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। গ নাম্বার প্রশ্ন বলছে a ডিভাইডেড b প্লাস b ডিভাইডেড a ইকুয়াল 4 ডিভাইডেড √3 হলে থিটা এর মান আমাদের নির্ণয় করতে বলছে, যা একটা রেঞ্জ দেওয়া আছে, এর ভেতরে আমাদের থিটার মান বের করতে হবে। সো উদ্দীপকে একে দেখো a সমান আর b সমান যেটা দেওয়া আছে এইটা লিখছি, প্রশ্ন মতে যেটা দেওয়া আছে এইটাও লিখছি। সো a এবং b এর মান এখানে বসিয়ে দিয়ে দেখো, এর মান হচ্ছে sin থিটা, এটা দেওয়া আছে, ডিভাইডেড b টা হচ্ছে cos থিটা, প্লাস হচ্ছে বির মান হচ্ছে cos থিটা ডিভাইডেড এর মান হচ্ছে sin থিটা ইকুয়াল হচ্ছে 4 ডিভাইডেড √3। এবার দেখো sin থিটা ডিভাইডেড cos থিটা মানে কি আমরা লিখতে পারবো tan থিটা। অনেকে বলতে পারো ভাই এখানে তো ভগ্নাংশ, আমি ম্যাক্সিমাম প্রশ্নে বলি যদি হচ্ছে ভগ্নাংশ আকারে থাকে এবং যোগ বিয়োগ আকারে থাকে সেখানে লসাগু করতে হয়। হ্যাঁ, এখানে লসাগু যদি করতাম, যদি এখানে দুই নিচে ধরে দুইটাই cos থাকতো বা দুইটাই sin থাকতো, মানে দুইটা সেম থাকতো, তখন লসাগু করলে সহজ হইতো। আর লসাগু যদি করো আরো জটিল হবে। সেহেতু যে কাজটি করবো, sin থিটা ডিভাইডেড cos থিটা মানে হচ্ছে tan থিটা লিখবো, আর প্লাস হচ্ছে cos থিটা ডিভাইডেড sin থিটা মানে হচ্ছে cot থিটা। আমরা কিন্তু এগুলো জানি। এবার হচ্ছে 4 ডিভাইডেড √3, তাই তো। এবার কি করব দেখো তো, এবার আমরা যে কাজটি করতে পারি, আমরা সব সমাধান যেহেতু করতে বলছে, মানে থিটার মান বের করতে বলছে, সেহেতু এখানে সমাধান করতে হবে। সমাধানের নিয়ম হচ্ছে সবগুলোকে একই ত্রিকোণমিতিক অনুপাত কনভার্ট করতে হবে। হয় সবগুলোকে, এখানে দুইটা আছে যেহেতু ত্রিকোণমিতিক অনুপাত, হয় ট্যানে কনভার্ট করবো, না হলে কটে কনভার্ট করবো। সো আমি হচ্ছে সবগুলোকে ট্যানে কনভার্ট করবো। সেহেতু দেখো এই ট্যান থিটা যেইটা আছে এইটা এভাবে রেখে দেয়, প্লাস আমরা জানি হচ্ছে কটের বিপরীত কিন্তু ট্যান, সেহেতু কটের পরিবর্তে লিখতে পারো 1 ডিভাইডেড tan থিটা ইকুয়াল হচ্ছে 4 ডিভাইডেড √3। এবার দেখো আমরা এখানে লসাগু করতে পারি, কারণ দুইটাই একই এককে আছে। লসাগু করলে নিচে হবে হচ্ছে tan থিটা, আর ও এর সাথে গুণ করলে হবে tan স্কয়ার থিটা, প্লাস হচ্ছে ভাগ করলে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1 ইকুয়াল হচ্ছে 4 ডিভাইডেড √3। এইবার হচ্ছে দেখো এখানে এবার কি করতে পারি, দেখো এবার আমরা যদি আড়াআড়ি গুণ করতে পারি, দেখো এটার সাথে এটা গুণ করবে, এটার সাথে এটা, তো √3 এর সাথে এটা গুণ করলে হবে √3 tan স্কয়ার থিটা, প্লাস 1 এর সাথে √3 গুণ করলে √3 ইকুয়াল হচ্ছে দেখো 4 এর সাথে tan থিটা গুণ করলে হচ্ছে প্লাস 4 tan থিটা, তাই তো। সো দেখো সবগুলোকে এক পাশে নিয়ে আসবো, √3 tan স্কয়ার থিটা, এটা একটু প্রথমে লিখলাম, এই পাশে আসলে মাইনাস একটু সাজিয়ে লিখলাম 4 tan থিটা, আর প্লাস আছে হচ্ছে √3 ইকুয়াল হচ্ছে 0। সো দেখো এখানে কিন্তু দ্বিঘাতেই সমীকরণ আসলো, এটাকে আমাদের মেডেল টার্ম করতে হবে। সো দেখো মেডেল টার্ম করার চেষ্টা করি, দেখো √3 tan স্কয়ার থিটা, এখানে কি আছে দেখো তো -4 tan থিটাকে আমরা এভাবে লিখতে পারো -3 tan থিটা মাইনাস হচ্ছে tan থিটা। দেখো এই দুইটা ক্যালকুলেশন করলে এইটা হচ্ছে, আর এই দুইটা গুণফল করলে এইটা আর এইটা গুণফলের সমান হচ্ছে, প্লাস হচ্ছে √3 ইকুয়াল হচ্ছে 0। তো এবার দেখো এখান থেকে আমাদের হচ্ছে দেখো √3 tan থিটা কমন যাবে, √3
ট্যান থিটা কমন যাবে, তাহলে এখানে হবে হচ্ছে ট্যান থিটা মাইনাস হচ্ছে এখানে হবে √3 থাকবে। আর এইটা কিন্তু মিলানোর জন্য দেখো এখান থেকে একটা -1 কমন নিতে হবে, তাহলে এখানে প্লাস ট্যান থিটা হবে আর এখানে হচ্ছে -√3 হবে ইকুয়াল হচ্ছে 0। সো এইটা হচ্ছে মেডাল টার্মের নিয়ম। কিন্তু এবার দেখো এখান থেকে কিন্তু এই দুইটা থেকে একটা কমন নিব, ট্যান থিটা -√3 আর এখানে তাহলে থাকবে √3 ট্যান থিটা আর এখানে থাকবে -1 ইকুয়াল হচ্ছে 0। দেখো দুইটা গুণ অবশ্যই 0 আছে, সেহেতু আলাদা আলাদা 0 রাখতে পারবো, সেহেতু আমরা লিখতে পারবো হচ্ছে ট্যান থিটা -√3 ইকুয়াল হচ্ছে 0। আবার এইটা সমান সমান 0 লিখতে পারবো, √3 ট্যান থিটা -1 ইকুয়াল হচ্ছে 0। বা অতএব এখান থেকে একটা ট্যান থিটার মান আসবে হচ্ছে, ট্যান থিটার মান আসবে কত, +√3। আর এখান থেকে বা ট্যান থিটার মান আসবে হচ্ছে 1, এই পাশে পাঠালে +1 আর ডিভাইডেড হবে √3। আমাদের কিন্তু ট্যান থিটার মান বের করতে বলেন, অ্যাঙ্গেলের মান বের করতে বলছে, সেহেতু এগুলো একটু মিশে দেয়, আমার আর জায়গা হচ্ছে না। যদি স্মার্ট বোর্ড থাকতো কতই না ভালো হতো, এত কষ্ট করে লাগতো না, মিশানো লাগতো না, শুধু স্লাইড উল্টাতাম। যাই হোক, ইনশাল্লাহ স্মার্ট বোর্ড কেনারও ইচ্ছা আছে। তাহলে দেখো আমরা ট্যান থিটার দুইটা মান পাইলাম, এখানে দেখো হচ্ছে ট্যান থিটার একটা মান পাইলাম হচ্ছে কত, √3, আরেকটা মান হচ্ছে এই পাশে লিখি, আরেকটা মান পাইলাম হচ্ছে ট্যান থিটার মান পাইলাম হচ্ছে 1 ডিভাইডেড √3, 1 ডিভাইডেড √3, তাই তো। এবার দেখো কোঅর্ডিনেট আঁকায় তোমাদের বুঝতে কিন্তু সুবিধা হবে। এই পাশে যদি একটা কোঅর্ডিনেট আঁকায় দেখো, এটা হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেট, এটা হচ্ছে সেকেন্ড কোঅর্ডিনেট, এটা হচ্ছে থার্ড কোঅর্ডিনেট, এটা হচ্ছে ফোর্থ কোঅর্ডিনেট। সো দেখো দুইটা কিন্তু ট্যানের মান পজিটিভ। আমরা জানি প্রথম চতুর্ভাগের ত্রিকোণমিতিক সকল অনুপাত পজিটিভ, আর হচ্ছে ট্যান, যেহেতু ট্যান কট হচ্ছে থার্ড কোঅর্ডিনেটে কিন্তু হচ্ছে এই থার্ড কোঅর্ডিনেটে হচ্ছে ট্যান আর হচ্ছে কট হচ্ছে পজিটিভ পজিটিভ। তাহলে আমরা হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেট এবং থার্ড কোঅর্ডিনেট, দেখো যে রেঞ্জ বলে দিয়েছে, রেঞ্জটা দিয়েছে হচ্ছে 0 ডিগ্রি থেকে থিটা হবে বড় এবং 2 পাই মানে হচ্ছে 260 থেকে ছোট হবে। সো দেখো এইটা যদি হিসাব করা হয় তাহলে তাহলে কিন্তু একবারে 4টা চতুর্ভাগের ভেতরে রেঞ্জ দিয়ে দিয়েছে। বাট আমাদের এখানে দুইটা পজিটিভ মান যেহেতু আছে, পজিটিভ মান যেহেতু আছে আমাদের ফার্স্ট কোঅর্ডিনেট এবং ফোর্থ কোঅর্ডিনেটে জাস্ট হিসাব করতে হবে। সেহেতু দেখো এখানে তোমরা লিখবা হচ্ছে ট্যান ট্যান থিটা, আমি একটু ইংরেজিতে লিখলাম, তোমরা বাংলা দেখলে ফার্স্ট প্রথম চতুর্ভাগ এবং হচ্ছে তৃতীয় চতুর্ভাগে ধনাত্মক। তাহলে প্রথমে আমরা এটার ক্ষেত্রে প্রথম চতুর্ভাগে বের করে দেখো, ফার্স্ট কোঅর্ডিনেটে বের করে যদি, তাহলে লিখবা প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে, প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে লিখবা হচ্ছে যেটা দেশে সেটা লিখবা ট্যান থিটা ইকুয়াল হচ্ছে √3। সো দেখো এই প্রথম চতুর্ভাগ মানে এইটা সূক্ষ্মকোণ বেরোবে, এটা কিন্তু ক্লাস 9 বা তোমার হচ্ছে জেনারেল ম্যাথে যেভাবে বের করছে এভাবে বের করবো। সেহেতু হচ্ছে দেখো ট্যান থিটা এভাবে লিখবা, এবার হচ্ছে এর পরিবর্তে ট্যানের মাধ্যমে কনভার্ট করবা। তো বলো তো ট্যান কত ডিগ্রি মান √3? আশা করি জানো ট্যান 60 ডিগ্রি মান √3। আমাদের এখানে রেডিয়ান লিখতে হবে, সেহেতু লিখবা ট্যান 60 ডিগ্রি মানে পাই ডিভাইডেড 3। এই ট্যান ট্যান কাটা যাবে, অতএব ফার্স্ট কোঅর্ডিনেটে থিটার মান পাইলে হচ্ছে পাই ডিভাইডেড 3। আর আমাদের হচ্ছে থার্ড কোঅর্ডিনেটে বের করতে বলছে। থার্ড কোঅর্ডিনেটে কিভাবে বের করবো দেখো, এইটুকু হচ্ছে পাই প্লাস সামথিং, যেহেতু ধরো এইখানে হচ্ছে অ্যাঙ্গেল, এইটুকু অ্যাঙ্গেল কিভাবে বের করবো, এইটুকু পাই প্লাস সামথিং মানে সামনের দিকে আছে সেহেতু হবে থিটা। তাহলে থার্ড কোঅর্ডিনেটে ঢোকার নিয়ম হচ্ছে পাই প্লাস হচ্ছে থিটা। এবার তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে তোমরা বাংলা দিয়ে লিখবা, কাহিনী সুন্দরভাবে লেখা আছে, লিখবা যেটা দেওয়া আছে সেইটা লিখবা, ট্যান থিটা সমান সমান হচ্ছে √3, তাই তো। বা ট্যান থিটা সমান সমান √3 পরিবর্তে কি লিখবা জানো, ট্যান থার্ড কোঅর্ডিনেটে ঢোকার নিয়ম কি পাই প্লাস থিটা, পাই প্লাস থিটা। সো থিটা কোনটা, এই প্রথম চতুর্ভাগে যেটা বের করছো সেটা হচ্ছে থিটা। থিটার পরিবর্তে এখানে বসে দিবা হচ্ছে পাই ডিভাইডেড হচ্ছে 3, পাই ডিভাইডেড 3, তাই তো। ট্যান ট্যান কাটা যাবে, এখানে দেখো থিটা সমান সমান হবে হচ্ছে
এখানে লসাগু করলে নিচে হবে 3, ওপরে হবে 3 পাই প্লাস হচ্ছে কত পাই। তাহলে এখানে থিটার মান কত পাবো 4 পাই প্লাস হচ্ছে 3। এটা হচ্ছে এইটার জন্য আমরা মান পেলাম, এটার জন্য কিন্তু আমরা মান পাইলাম। এবার এ মানের জন্য অনুরূপ ভাবে লিখবা যে tan থিটা প্রথম এবং তৃতীয় চতুর্ভাগে পজিটিভ। এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে যদি বের করি, ফার্স্ট কোয়াড্রেন্টে বের করার নিয়ম ইজি। লিখবা হচ্ছে tan থিটা সমান সমান যেটা আছে সেটা। সো tan কত ডিগ্রি মান বলো 1/√3। tan 30 ডিগ্রি মান দ্যাট মিন্স হচ্ছে রেডিয়ানে π/6 এর মান 1/√3। tan কাটা, অতএব ফার্স্ট কোয়াড্রেন্টে এইটার জন্য হচ্ছে অ্যাঙ্গেলের মানটা হচ্ছে π/6। আর অনুরূপভাবে আমাদের থার্ড কোয়াড্রেন্টটাও বের করতে হবে। এবার তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে লিখবা হচ্ছে এই অনুরূপভাবে লিখবা হচ্ছে tan থিটার মান কত দেয়া আছে 1/√3। সো দেখো tan থিটা এটা পরিবর্তে লিখবা হচ্ছে tan, সো এই ফার্স্ট তৃতীয় চতুর্ভাগে ঢোকার নিয়মটা হচ্ছে পাই প্লাস থিটা। থিটা কিন্তু হচ্ছে এইটা সূক্ষ্মকোণ হবে, এইটা π/6। এই tan কাটা, বা দেখো এই থিটার মান আসবে হচ্ছে এখানে লসাগু নিচে করে 6, ওপরে হবে 6 পাই প্লাস হচ্ছে পাই। অতএব এইটার জন্য আমরা থিটার আরেকটা মান পাইলাম হবো হইলো হচ্ছে 7 π/6। এবার লিখবা অর্থের নির্ণয় থিটার মান, আমার জায়গা হচ্ছে না, এখানে এই পাশে লিখলাম অর্থের নির্ণয় থিটার মান হবে, একটু সাজিয়ে লিখলাম এইটা সবচেয়ে ছোট হবে, π/6টা হচ্ছে সবচেয়ে ছোট। এরপরে হচ্ছে π/3 একটু বড়। এরপরে হচ্ছে কোনটা ছোট হবে, এইটা মনে হয় ছোট হবে, হ্যাঁ। তারপর হচ্ছে এইটা 7 π/6, আর একটা হচ্ছে 4 π/3। 4 π/3 সাজিয়ে লিখলাম, তোমরা এলোমেলোও লিখতে পারো, সমস্যা নেই। সো এই পর্যন্ত অ্যান্সার হচ্ছে 4টায়। তাও চেক করবা যে ওই সমীকরণটা সিদ্ধ করে না কেন। 4টা মানটা অবশ্যই ম্যাক্সিমাম ক্ষেত্রে সিদ্ধ করে, যখন 8টা মান দিয়ে থাকে তখন কিন্তু সিদ্ধ করে না। সো গোলা কিন্তু শুকিয়ে যাচ্ছে, যার কারণে জোরে কথা বলতে পারতেছি না। সো যাই হোক, যতটুকু পারছি আমার তরফ থেকে বোঝানোর চেষ্টা করছি, আশা করি বুঝতে পেরেছো।